হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা 30। এখন আমি আর তাসলিম চলে এসেছি স্টেশনে, কারণ আজকে আমরা যাব ঈদের শপিং করতে। আমরা ভেবেছিলাম শপিংটা উইকেন্ডসে করব, বাট তাসলির একটা কাজ থাকায় আমরা উইকেন্ডসে বেরোতেই পারিনি, তাই আমরা উইকডেজে যাচ্ছি শপিং করার জন্য। আজকে তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো তাসলিকেও জিজ্ঞাসা করছিলাম যে তুইও কি এক্সাইটেড? বলছে হ্যাঁ, আমিও ভীষণ এক্সাইটেড, কারণ ঈদের শপিং নিয়ে আমি আর তাসলি অনেক দিন থেকে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম। সো আজকে কেমন কি ড্রেস কিনবো সেটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছি। কিছুদিন আগে তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করেছিলাম, যেটা আমি দিদির সাথে গিয়েছিলাম, বাট আজকে যাচ্ছি বিউটি কুইনের সাথে। তো চলো একেবারে ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চলে এসেছি গন্তব্যে, অ্যান্ড এখানে এসেই তাসলির নজর আমার ইয়ারিংস গুলোর দিকে পড়লো। তো আমার এই ইয়ারিংটা নষ্ট হয়ে গেছে, বাট সেটা আমি খেয়ালই করিনি। তো তাসলি আমাকে বললো, তাই এখান থেকে আমি আবার দুটো ইয়ারিং নিয়ে নিয়েছি, অ্যান্ড সেটাই এখন পরছি। ইয়ারিংগুলোর দাম নিয়েছে মাত্র 10 টাকা। তো এটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন রানাঘাটে চলে এসেছি শপিং করার। আমাদের ওই একটাই জায়গা রানাঘাট। এখন আমরা আছি সাবওয়ের মধ্যে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে আমরা যাব কলকাতা রেডিমেড সেন্টারে। অনেকদিন থেকেই ভেবে রেখেছিলাম যে ওখান থেকেই আমরা এবার ঈদের শপিংটা করব। স্টেশন থেকে বেরিয়ে সামনেই দোকানটা। তো আমরা চলে এসেছি কলকাতা রেডিমেড সেন্টারে, যেটা আসলে এবার আমাদের প্ল্যান ছিল জিন্স নেওয়া, সেই কারণে দুটো জিন্স আমি সিলেক্ট করলাম অ্যান্ড চলে আসলাম ট্রায়াল রুমে। তো এখানে দেখছি পরে পরে যে কোনটা কেমন লাগছে। তো তাসলি গেছি ট্রায়াল রুমে, অ্যান্ড আমার তো এটা পছন্দ হচ্ছে। জানি না তাসলি কি বলবে, দেখা যাক। এদিকে দাদাভাই 3 পিস কালেকশনগুলো দেখাচ্ছিল, প্রত্যেকটা এত সুন্দর, আমার এত পছন্দ হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আজকে তো 3 পিস নেব না আমরা। কোনটা নিলি? এই যে এটা। নেক্সট আমরা বের করতে বললাম কুর্তি। তো যাই হোক, এখানে দাদাভাই অনেক ধরনের কুর্তি বের করছিল, বাট আমরা একটু সিম্পল হবে, বাট একটু কাজ থাকবে গলার দিকে, সেই রকমটা চাইছিলাম। তো এইগুলো ভীষণই সিম্পল হয়ে যাচ্ছিলো আমাদের কাছে, সেই কারণে আরও একটু অন্যরকম কালেকশন দেখবো, তাই বের করতে বললাম। তো ফাইনালি এই যে ব্লু কালারের যে কুর্তিটা বের করলো, এটা আমাদের এত পছন্দ হয়ে গেল যে কি বলবো। তাই দাদাভাইকে বললাম যে প্লিজ এই ডিজাইনের অন্যান্য যে কালার চার্ট আছে সেগুলো দেখাও। তাই সেগুলো পরপর বের করলো, অ্যান্ড প্রত্যেকটাই সুন্দর ছিল। তো আমরা দেখে শুনে ফাইনালি একটা পছন্দ করলাম। এই যে হট প্যান্টটা দেখে না, ওইদিকে তো জিন্সটা কোথায় কাউন্টার পাঠিয়ে দিয়েছিস? আমার তো রেড পছন্দ হচ্ছে। প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর কালারগুলো এত সুন্দর লাগছে যে বুঝতেই পারছি না যে কোনটা নেব। সেই কারণে গায়ের উপর দিয়ে দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। রেডটাও ভালো লাগছে, ওদিকে ব্লুটা, তারপর ছিল ইয়েলো কালার। ইয়েলো কালারটা ভীষণই ভালো লাগছে, একটু ডিপ ইয়েলো। আমি আর আসলে বুঝতেই পারছি না যে কোন কালারের ড্রেসটা আমরা নেব। প্রত্যেকটা ড্রেস সুন্দর, প্রত্যেকটা কালারই সুন্দর। ফাইনালি বুঝতে না পেরে দিদির কাছে পাঠালাম ছবি এই ড্রেসগুলোর। তো দিদির কথা মতো আমরা কিন্তু ড্রেস নিলাম। তো চলো, বিল করা হয়ে গেছে, এখন অন্য একটা দোকানে যাব। তো এখন আমরা চলে এসেছি ওড়না নিতে। যে ছোট ছোট যে ধরনের ওড়নাগুলো পাওয়া যায় না, খুব কমফোর্টেবল হয়, তো সেই ওড়নাগুলো নিতে চলে এসেছি। এই যে এখানে প্যাকেটের মধ্যে রয়েছে। তো দুটো সিলেক্ট করলাম আমি আর তাসলি। তো ফাইনাল সিলেক্ট করার আগে আমরা বাকি ডিজাইনগুলো দেখে নিচ্ছিলাম যে কোনটা আসলেই ভালো লাগবে। এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমার আর তাসলি দুজনেরই পছন্দ হচ্ছে। সো আমাদের শপিং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমি আর তাসলি সেম ড্রেস নিয়েছি। পরে তোমাদের সব দেখাবো যে কোনটা কেমন কি নিলাম। তোমরা গেস করো যে কোন ড্রেসটা নিয়েছি, তোমরা গেস করো। তোমাদের দেখিয়ে দিয়েছি, বাট আমি কোনটা নিয়েছি সেটা তোমরা গেস করো, দিয়ে কমেন্টে আমাকে জানাও। এখন আমরা যাচ্ছি বাড়িতে। ব্লগ যতটা চেষ্টা করেছি তোমাদের সবকিছুই দেখানোর। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লেগেছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।